আজকে ওকে বলতেই হবে এতে ওর কি স্বার্থ ছিল, বলতেই হবে ওকে। আমার কথাটা শোনো, আমি সত্যি বুঝতে পারিনি এরমটা হবে। আমাকে আমাকে অয়না না করেছিল সবাইকে সত্যিটা জানাতে, তাই জন্য আমি জানাইনি। আমি সত্যি এটা আশা করিনি যে এইটুকু সময়ের মধ্যে অয়না এইরকম সাংঘাতিক একটা কাজ করবে। বিশ্বাস করো তোমরা আমার কথা, তোমরা সবাই কি সত্যি আমাকে আমাকে এক ফোঁটা বিশ্বাস করো না? আদি, আদি তুমি এটা বিশ্বাস করছো যে আমি অয়নার এত বড় একটা ক্ষতি করব? থামো 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 শুভ, তোমাকে আর বিশ্বাস করতে পারছি না। তোমাকে বারবার বলেছি আমার থেকে কিছু লুকিও না, কোনো কথা চেপে যেও না। এই কদিন আগেই আমার থেকে লুকিয়েছিলে বলে এত বড় একটা ঝামেলা এলো, এত বড় একটা ঝড় এলো আমার জীবনে, তাও তুমি সেই জিনিসটাই আবার করলে। আবার আদি এক সেকেন্ড, ওটা আলাদা একটা বিষয় ছিল, এটা একদম আলাদা একটা ব্যাপার। অয়নার বিয়ের ব্যাপারটা আমি সত্যি জানতাম না। স্টপ ইট। তোমাকে আর আমি বিশ্বাস করতে পারছি না শুভ। একটার পর একটা অন্যায় করে গেছো। অয়নার জীবনের এত বড় ইম্পর্টেন্ট ডিসিশন তুমি নিলে কি করে? তুমি জানো না আকাশ আমাদের পরিবারের সঙ্গে কি কি করেছে? কে তোমাকে অধিকার দিয়েছে অয়নার জীবনের এত ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার? আমার পরিবারের এত ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? সেকেন্ড আদি, বারবার একটা কথা বলছো, আমার পরিবার আমার পরিবার আমার পরিবার, এটার মানেটা কি? তোমার পরিবার তোমার একার পরিবার, আমার পরিবার নয় এটা? হ্যাঁ, তুমি কথাটা বলতে পারলে আদি? এটা একা তোমার পরিবার, এটা আমার পরিবার নয়। আর তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে শুনছো। আজকে আদ্রিত আমাকে এত বড় একটা কথা বললো, আমি এই পরিবারকে নিজের পরিবার বলে ভেবে এসছি, আর আজকে আমাকে শুনতে হচ্ছে এই পরিবার আমার পরিবারই নয়। সেটা বড় কথা নয় শুভ। সব জেনে শুনে তুই আকাশ আর অয়নার বিয়ে দিয়ে অন্যায় করেছিস, এটা তুই মেনে নে। এটা তোমরা এখনো বিশ্বাস করছো যে আমি এই কাজটা করতে পারি? আমি ছোট্টবেলা থেকে এই পরিবারকে আমার পরিবার বলে মেনে এসেছি। আমার নিজের মা নেই, তোমাদেরকে আমি আমার সব কিছু বলে ভেবেছি। আর আজকে মিস্টার সেন এসে কি বলছে সেইটা তোমরা বিশ্বাস করে আমাকে এতগুলো কথা বলছো। এটা কি সত্যি বলে মেনে নিয়েছো? মানছে কেন বলো তো শুভলক্ষ্মী? কারণ পরিস্থিতি তাই বলছে। তুমি কোন মুখে অস্বীকার করছো আমি না বুঝতে পারছি না, জানো তো। আমি মরে গেলেও না কোনোদিনও এই মিথ্যেটা সত্যি হবে না মোহনা, মরে গেলেও না। হ্যাঁ আমি জানতাম যে অয়না প্রেগনেন্ট। আমি নিজে ওকে ফলো করে ওই ডক্টরের কাছে গেছিলাম, গিয়ে আমি জানতে পেরেছিলাম। এবং জানা মাত্রই আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে এত কিছু কি করে হলো, আমাকে সব সত্যিটা বল। ও আমাকে বলেনি। ও বলেছিল ঠিক সময় মতো বাড়ির সবাইকে ও সবটা জানাবে। আমি ওর কথা বিশ্বাস করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো, যে এত কিছুর মাঝখানে ও নিজের জীবন নিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেবে আমাদের কাউকে কিচ্ছু না জানি। আর এই লোকটা সব কিছুর মাঝখানে এই লোকটা চলে আসবে, আমি বুঝতে পারিনি এটা। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।